বন্ধুরা, আমাদের মনে সবসময় একটি প্রশ্ন জাগে যে খাওয়া দাওয়ার পরে ভগবানের পুজো কি দেওয়া যায়? অনেকের মুখেই বলতে শুনেছি খেয়ে দিয়ে নাকি ভগবানের পুজো দিলে অপরাধ হয়, আর তাই সবসময় খালি পেটে না খেয়েই বরাবর ভগবানের পুজো দিয়ে এসছি। আবার অনেকে বলেন ভক্তিই সব, খেয়ে দিয়ে পুজো দিলে কোনো অপরাধই নাকি হয় না। কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সঠিক সেই নিয়েই আজকে একটি ঘটনা আপনাদেরকে বলবো, যেটা শুনলে যেখানে আপনাদের মনে থাকা এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ঘটনাটি। একদা একটি মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর ভগবানের পুজো দিতেন। একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন। তিনি খুবই ধার্মিক প্রকৃতির একজন মানুষ ছিলেন। 3 বেলা ভগবানের পুজো, জপ, আহ্নিক ইত্যাদি করতেন। ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। ওই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা খেয়ে দিয়ে ভগবানের পুজো করছে, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই মহিলাটিকে বললেন যে, তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই? এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তাই তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন না খেয়ে পুজো দিতে থাকে। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি ভগবানের পুজো করতেন তখন তিনি খেয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ভগবানের পুজো করে তার ধ্যানে বসে থাকতে পারতেন, মন তার শান্ত থাকতো। আর যখন থেকে তিনি না খেয়ে পুজো দিচ্ছেন, তিনি লক্ষ্য করলেন যে 10 থেকে 15 মিনিটের বেশি তিনি আর ভগবানের কাছে বসে থাকতে পারছেন না। তিনি পুজোয় মনোনিবেশ করতে পারছেন না, তার মন বারবার অশান্ত হয়ে উঠছে। এমনই এক সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসে। তিনি সেই সাধুকে ডেকে সব ঘটনা বিস্তারিত জানালেন। আর সেই সময় তার সেই আত্মীয় তার পাশেই বসেছিলেন। সাধু সব কথা শোনার পর বললেন, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ভগবান কিন্তু ভক্তের নিয়ম কানুন দেখে না, তার ভক্তিটাই দেখে। আর তোর যদি খেয়ে দিয়েই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর। মনে রাখবি, আত্মাকে কষ্ট দিয়ে কিন্তু কখনোই ভগবানকে পাওয়া যায় না। তারপর থেকে সেই মহিলা খেয়ে দিয়েই ভগবানকে পুজো দিতেন। বন্ধুরা, রামকৃষ্ণ পরমহংসদেবও তার একজন ভক্তকে বলেছিলেন, তুমি না খেয়ে পুজো দিতে বসলে তোমার মন যদি ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, তাহলে কিন্তু সেই পুজোয় কোনো লাভ হয় না। তার থেকে খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করা অনেক ভালো। এবার আপনাদেরকে বলবো যে কেন বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে উপোস করার কথা বলা হয়ে থাকে। ভারতবর্ষ হলো নানান ভাষা, নানান দেশ এবং নানান পরিধানের দেশ। তাই গোটা ভারতে উৎসবের কোনো অভাব নেই। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম নিষ্ঠা, আচার অনুষ্ঠান থাকলেও আর একটা রীতি কিন্তু প্রায় সব ধর্মেই খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো উপোস করা বা উপবাস রাখার রীতি। আর তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কেনই বা উপবাস রাখা হয়? এর পেছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কি? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি। উপবাস হলো একটি নৈতিক বা আধ্যাত্মিক কাজ, যেখানে লক্ষ্য থাকে নিজের মন এবং শরীরকে শুদ্ধ করার, আর তার পাশাপাশি ঈশ্বরের কৃপা অর্জন করারও একটি লক্ষ্য থাকে। উপোস শব্দের অর্থ হলো সমীবে এবং বাস শব্দের অর্থ হলো বসবাস করা, অর্থাৎ ঈশ্বরের সমীপে বাস করার উদ্দেশ্যেই উপবাস করা হয়। প্রাচীনকালে ঋষিমুনিরা জগৎ কল্যাণের জন্য দেখিয়েছিলেন বিভিন্ন আলোর পথ, আর তেমনই আরেকটা পথ হলো এই উপবাসের পথ। আপনি লক্ষ্য করবেন এই উপবাসের রীতি কিন্তু প্রায় প্রত্যেকটা ধর্মেই লক্ষ্য করা যায়। যেমন সনাতন ধর্মে কিছু না খেয়ে উপোস করে ভগবানের পুজো করাকে বলা হয় উপবাস, তেমনি ইসলাম ধর্মে মুসলিমরা রোজা করলে তাকে বলে সিয়াম। আবার খ্রিস্টান ধর্মে একে ফাস্টিং বলা হয়। বিপ্লবী বা নেতার মন্ত্রীরা উপোস করলে সেটাকে বলা হয় অনশন। আবার চিকিৎসা বিজ্ঞানে এর নাম হয়ে যায় অটোফিজি। সনাতন হিন্দু শাস্ত্রে
এই উপবাস করার কথা কেন বলা হয়? হিন্দু ধর্ম মতে সাধন ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম ও উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লাভ করা যায়। কথিত আছে, দেহ আর মনকে শুদ্ধ রাখার জন্য একাদশী তিথিতে, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে এবং বিভিন্ন পূজা অর্চনার পূর্বে অনেকে এই উপবাস ব্রত পালন করে থাকেন। আগেই বলেছি, উপবাস হলো দেবতার সঙ্গে সমীপে বাস করা, আর তাই নিয়ম ও নীতি মেনে উপবাস করলে দেহ এবং মন দুটোই ভালো থাকে। আপনাদেরকে বলেছি যে চিকিৎসা বিজ্ঞানে উপবাসের নাম হলো অটোফিজি। এই অটো শব্দের অর্থ হলো নিজ এবং ফেজি শব্দের অর্থ হলো খাওয়া, অর্থাৎ নিজেকে নিজে খাওয়া। আমাদের দেহের প্রত্যেকটা কোষে বজ্র পদার্থ বা টক্সিন পদার্থ জমা হয়, যার থেকে কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। আর যখন মানুষ খালি পেটে থাকে তখন এই কোষগুলো নিজেরাই নিজেদের ক্ষতিকারক পদার্থগুলোকে খেয়ে ফেলে, যাকে বৈজ্ঞানিক ভাষায় অপচিতি বিপাক বলে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে উপবাসের আরও একটি ভালো দিক রয়েছে, এবং এই কারণের জন্য বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে বা আচার অনুষ্ঠানে পূর্বে উপবাস ব্রতর কথা বলা হয়ে থাকে। অপরদিকে উপবাস করলে কিন্তু অনেকেই অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হন, আর তাই সেক্ষেত্রে খেয়ে দিয়ে ভগবানের পুজো দিলে কখনোই কোনো ক্ষতি হয় না। মনে রাখবেন, যে কোনো নিয়ম এবং কানুনকেই অগ্রাহ্য করা যায় যদি আপনার অন্তরে প্রকৃত ভক্তি এবং নিষ্ঠা থাকে। এবার চলুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক বাণী শুনে নেওয়া যাক। চোখ বন্ধ রেখে যে মানুষকে আপনি বিশ্বাস করবেন, সেই একদিন আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সত্যিই অন্ধ ছিলেন। এমন কিছু সম্পর্ক থাকে যেগুলোকে ভগবান নিজেই খারাপ করে দেন, যাতে করে আমাদের জীবন খারাপ না হয়ে যায়। যে সম্পর্কে সবসময় অহংকার ও দূরত্ব থাকে, সেই সম্পর্ককে সর্বদাই নিজের থেকে দূরে রাখুন। নিজের ভুলকে কখনোই মনে রাখবেন না, কিন্তু যে ভুল থেকে আপনি শিক্ষা পেলেন তাকে কিন্তু কোনোদিনই ভুলবেন না। মৃত লোকের জন্য শোক করার লোক তো অনেকই পাওয়া যায়, কিন্তু যে জীবিত আছে তাকে সঠিক পথ দেখানোর লোক কোথায় পাওয়া যায়? যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে, তাহলে মন থেকে তাকে কৃতজ্ঞতা জানান, কারণ এরা সেই সব ব্যক্তি যারা আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই। কথা বলতে তো সবাই জানে, কিন্তু সেটা কোথায় কতটা বলতে হবে সেটা কজন জানে। যেসব মানুষ প্রায় ভিতরে ভিতরে মৃতপ্রায় হয়ে যায়, তারাই কিন্তু অন্যজনকে বাঁচার শিক্ষা দিয়ে থাকেন। আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের কাছে জেতা, কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে সকলেই হেরে যাব। যখনই জীবনে কোনো সমস্যা উৎপত্তি হয়, তখন ভীতু লোকেরা পিছিয়ে যায়, আর পরিশ্রমীরা নিজেদের ভিত আরো শক্ত করে তোলে। মিষ্টি স্বপ্ন তো আমরা সকলেই দেখি, কিন্তু এই অদ্ভুত ব্যাপার চোখের জল কেন নোনতে হয়? কাউকে ধ্বংস করে নিজেকে তৈরি করলেন তো কি তৈরি করলেন? কাউকে কাঁদিয়ে নিজে হাসলেন তো কি হাসলেন? জীবনে এটা তো নিশ্চিত যে সবকিছুই অনিশ্চিত। আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোর ওপর দেবতাদেরও আশীর্বাদ ভরে যায়। যতই ভাঙার চেষ্টা করুন না কেন, ভেঙেও আবার গড়ে যায়। আমরা যদি নিজেরাই চাই, তাহলে আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে পারি। আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে অক্ষম হই, তাহলে কিন্তু পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি এটা কখনোই বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন পরিশ্রমী ও সফল ব্যক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানোর মতনই সামিল। জীবনে প্রতিটা মুহূর্তেই সমস্যা মুখোমুখি হতেই হয়, আর এটাই হলো জীবনের অটল সত্য। একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। বিশ্বাস হলো এমন একটি জিনিস যা ধ্বংস হয়ে যাওয়া জীবনের মধ্যেও প্রাণের আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস একটি পাথরকেও ভগবান বানিয়ে দিতে পারে, আর অবিশ্বাস সাধারণ মানুষকেও পাথর বানিয়ে দিতে পারে। ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করতে পারবে যখন আপনি নিজেই নিজেকে সাহায্য করবেন। ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারে, কিন্তু সেই পথে আপনাকে নিজেকেই চলতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করে নেবেন, যাতে আপনার মতো সকলেই জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।